আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আমি একটি ইসলামিক অনুষ্ঠানে গিয়েছিলাম। সেখানে গিয়ে হাদিস পাঠ করি। সেখানে এক ভাই ভিডিওটি করেছিল, তাই তোমাদেরকে দিলাম। সে কোন দুর্বল হইয়া এবং করিয়া যাইবে যে পবিত্র ইরশাদ শোনার পর নিজেদের অবস্থা সম্পর্কে আমাদের চিন্তা করা উচিত যে ইসলামের এই তাবুকে আমরা কতটুকু কায়েম রাখিয়াছি এবং ইসলামের এমন কোন রকম রইয়াছে যাহাকে আমরা পরিপূর্ণভাবে ধরিয়া রাখিয়াছি। ইসলামের এই পাঁচটি রকম অত্যন্ত গুরুত্বপূর্ণ, এমনকি এগুলোকেই ইসলামের বুনিয়াদ ও ভিত্তি বলা হইয়াছে। মুসলমান হিসেবে প্রত্যেককে এই সবগুলো বিষয়ে ইহতেমাম করা একান্ত জরুরি। তবে ইমানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হইল নামাজ। হযরত আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট জিজ্ঞাসা করিলাম, আল্লাহ তাআলার নিকট সবচেয়ে বেশি প্রিয় আমল কোনটি? তিনি ইরশাদ করিলেন, নামাজ। আমি জিজ্ঞাসা করিলাম, তারপর কোন আমল? তিনি বললেন, পিতামাতার সহিত সদ্ব্যবহার। আমি জিজ্ঞাসা করিলাম, তারপর কোন আমল? তিনি বলিলেন, আল্লাহর পথে জিহাদ। মোল্লা আলী কারি রহমতুল্লাহ বলেন, উক্ত হাদিস ওলামায়ে এই কথা দলিল রইয়াছে যে ইমানের পর নামাজের স্থানে হইল সর্বাগ্রে। ইহার সমর্থন এই হাদিস দ্বারা হয়, যাহাতে ইরশাদ হইয়াছে, অর্থাৎ নামাজই হইল সর্বোত্তম আমল, যাহা আল্লাহ তাআলা বান্দাদের জন্য নির্ধারিত করিয়া দিয়াছেন। ইহা ছাড়া আরো অন্যান্য হাদিসেও অধিক পরিমাণে এবং বিস্তারিতভাবে এই কথা বলা হইয়াছে যে তোমাদের আমল সমূহের মধ্যে নামাজই হইল সর্বোত্তম আমল। যেমন জামে সগীর কিতাবে হযরত সাওবান, হযরত ওমর